বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে আজকে সুজির স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। দেখো, আমি এই মোটা দানার সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। করে আমি তোমাদের দেখাচ্ছি। এটা 200 গ্রাম সুজি আছে। এতে অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি, দিয়ে আমি জল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি রেখে দেব। এতে আমি অর্ধেকটা লেবু কেটে দিয়ে দিচ্ছি। এটা আমি 15 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে চলো এরপরে আমি চাটনিগুলো বানিয়ে নিই। সবুজ চাটনি বানানোর জন্য ধনেপাতা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে আমি এই সবুজ চাটনিটা বানাবো। অরেঞ্জ কালারের চাটনি বানাচ্ছি। দেখো, এক চামচ ছোলার ডাল, 1 চামচ অরহর ডাল, দু চারটে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, একটা গোটা টমেটো কেটেছি, একটা পেঁয়াজ কেটেছি। এইটা আমি এই ডালটার মধ্যে তুলে দিচ্ছি। আমি এতে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। দিয়ে আমি এটা 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। দেখো, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। অরেঞ্জ কালার এসছে। তোমাদের যদি না আসে তাহলে তোমরা একটু ফুড কালার দিয়ে দিতে পারো। আমার যেহেতু টমেটোটা ভালো লাল ছিল, সেই জন্য কালারটা অরেঞ্জ এসছে। আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি পিষে নেব একটু ঠান্ডা করে। এই কড়ার মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে এইটা আমি এখানে বসিয়ে দিলাম। ততক্ষণ গরম হোক, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো, এই থালাটার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ঘি বা বাটার কিছু লাগিয়ে নিতে পারো। 15 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দিয়ে দেখো, এতে আরেকটু জল দিতে হবে। এইভাবে বাটারটাকে পাতলা করে নিতে হবে। দেখো, এই বাটিটার মধ্যে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এই বাটিতে করে নেবার কারণ আমার মাপটা ভালো থাকবে। আর এতে এইটুকু খাবার সোডা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেখো, এই থালার মধ্যে আমি এভাবে ঢেলে পুরোটা
এভাবে ছড়িয়ে দেব যাতে পুরোটা সমান হয়ে যায়। আমি এই কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের জন্য এই ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে কড়াই একটু শুকিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। আবারও আমি এইভাবে ভালো করে নাড়িয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি এতে আবারও এইটুকু খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো, দেখো আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দিয়ে দেখো, এটা আমার এরকম বাবেলস উঠে গেছে। এবার এটাও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই দেখো, আমি পুরো এই থালাটার মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও 5 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু আমি কমিয়েই রেখে দিয়েছি। দেখো, আমি এই অরেঞ্জ কালারের চাটনিটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো, আমি আবারও 5 মিনিট পরে খুলে দিচ্ছি। এটারও দেখো কত সুন্দর বাবেলস হয়ে গেছে। এর উপরে আমি এইটা আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে সমান করে দেব। দেখো, আমি আবারও এইটা এইখানে পুরোটাই ঢেলে দেব। এটা আমার 4th লেয়ার হবে। আমি এইটুকু খাবার সোডা দিয়ে দিচ্ছি। আমি আবারও 5 মিনিট পরে খুলে দিচ্ছি। খুলে দিয়ে আমি এই 4th লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। দেখো, আমি আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, একটুও কোথাও কাঁচা নেই। এবার একে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। এটা কি সুন্দর হয়ে গেছে। এইভাবে সাইড দিয়ে দিয়ে তুলে নিয়ে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি এই যে স্যান্ডউইচের মতন এইরকম কেটে নিয়ে করেছি। দেখো, আমি যেভাবে করেছি, তোমরা যদি এইরকম করো বাড়িতে, সকালের টিফিন বা বিকালের টিফিন আর তোমাদের খুব ভালো হবে। আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।